নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আমি আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হলো কাঁকরোলের একটি মজার রেসিপি। আর এর জন্য কিন্তু প্রথমেই কাঁকরোলটা কেটে নিতে হবে। তাহলে চলো কাঁকরোলটা কেটে নিই। আর কাঁকরোলটা কিন্তু একটু কচি কচি দেখেই নিতে হবে। তো দেখো কাঁকরোলগুলো কিন্তু বেশ কচি এবং সবুজও রয়েছে। আর এই কাঁকরোলের যে দুমাথা রয়েছে, প্রথমেই কিন্তু এই দুমাথা থেকে কেটে নিতে হবে। তো আমার কিন্তু কাটা হয়ে গেছে। কাটা হয়ে গেলে দেখো কাঁকরোলের উপরে যে একটা কাটা 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 আস্তরণ থাকে, ওটাও কিন্তু হালকাভাবে ফেলে দিতে হবে যাতে সুন্দর দেখায়। তো দেখো আমি কিন্তু এটা হালকাভাবে ফেলে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা নাও ফেলতে পারো, তবে ফেললে কি হয় জানো তো, একটু ভালো লাগে তাই। তো আমি কিন্তু ফেলে দিয়েছি। এবারে মাঝখানে কেটে নিতে হবে, মানে একটা কাঁকরোল থেকে দুভাগ করে নিতে হবে। আর দুভাগ করা হয়ে গেছে, এবারে এটা রেখে দিতে হবে। বাকি কাঁকরোলগুলো ঠিক একইভাবে কেটে নিতে হবে। তো কেটে নিয়েছি। দেখো প্রত্যেকটি কাঁকরোল কিন্তু একইভাবে কেটে নিয়েছি। আর খুব সুন্দর করে ধুয়েও নিয়েছি। আর ধোয়া হয়ে গেলে এটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আমি কড়াইতে দেখো কিছুটা জল দিয়ে দিয়েছি। আর একে একে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো দেওয়ার পরে এতে সামান্য নুন দিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদের বলতে ভুলে গেছি। তোমরা যখন সিদ্ধ করবে তখন কিছুটা নুন দিয়ে দেবে কাঁকরোলে। তাহলে কি হবে, নুনটা ভিতরে ঢুকবে, খাওয়ার সময় খেতে ভালো লাগবে। তো দেখো কাঁকরোলগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু এটা 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। তো আমি ফুটিয়ে নিচ্ছি। কাঁকরোলটা 4 থেকে 5 মিনিটেই ফুটিয়ে নিতে হবে, বেশি কিন্তু ফুটানো যাবে না, যাতে এখানে 70% কুক হয়, বেশি যেন না হয়। তো এখানে কিন্তু কাঁকরোলগুলো 70% কুক হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে কিন্তু হলুদ দেওয়া যাবে না। প্রথমে দেখো সাদা অংশটা আমি এক পিঠ সিদ্ধ করে অপরটা উল্টেও ঠিক একইভাবে 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি, আর এটা সিদ্ধ হয়ে গেছে। এখানে 70% সিদ্ধ করে দেখো আমি একটা গামলায় নামিয়ে নিয়েছি। এবারেই নামিয়ে নিতে হবে। আর হ্যাঁ, সিদ্ধর সময় কিন্তু হলুদ ব্যবহার করবে না, তাহলে কিন্তু কাঁকরোলের কালারটা সবুজ আর থাকবে না, নিচ থেকে হলদেটে হয়ে যাবে। আর এখানে দেখো সিদ্ধ হওয়ার পর ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে একটা ধারালো চামচ দিয়ে, দেখো যে চামচটা একটু পাতলা আকারে হয়, ওইটা দিয়ে কিন্তু ভেতরের অংশটা তুলে নিতে হবে। অর্থাৎ ভিতরে যে কাঁকরোলের আতিটা থাকে, ওই আতিটাই তুলে নিতে হবে। আর কাঁকরোলের ভিতরটা কিন্তু পুর ভরার জন্য এইভাবে ফাঁকা করে নিতে হবে। তো আমার একটা কাঁকরোলের দেখো পুর ভরার জন্য জায়গা তৈরি হয়ে গেছে, আর আতিটাও কিন্তু তোলা হয়ে গেছে। এবারে কিন্তু বাকি কাঁকরোলগুলোও ঠিক একইভাবে তুলে নিতে হবে। তো আমি বাকিগুলোও কিন্তু একইভাবে তুলে নিচ্ছি। পুরটা যাতে ঠিকভাবে দেওয়া যায়, এজন্য কাঁকরোলটা একটু ভিতরটা খুব ভালোভাবে একটু গভীর করতে হবে। আর আমার এখানে দেখো একে একে কিন্তু সব কাঁকরোলগুলোই এইভাবে তৈরি করা হয়ে গেছে। আর এইদিকে দেখো কাঁকরোলের যে আতিটা রয়েছে, এটা কিন্তু ফেলা যাবে না, এটাও পুর হিসেবে ব্যবহার করতে হবে। এটা কিন্তু হাত দিয়ে এইভাবে সুন্দর করে চটকে নিতে হবে। এখানে যদি দানাটা শক্ত হয় তাহলে ফেলে দিতে পারো। দানাটা বেছে, যেহেতু দানাটা নরম ছিল, এখানে আর ফেলে দিচ্ছি না। আর এখানে কিছু মশলা অ্যাড করে দিতে হবে। যেমন এখানে রয়েছে পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে। এবারে দিয়ে দিতে হবে লঙ্কা কুচি। আমি আমার স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিয়ে দিয়েছি, তোমরা ঝাল হিসেবে যে যেভাবে খাও সেইভাবে ব্যবহার করবে। আর এখানে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটাও দেওয়া হয়ে গেছে। আর এখানে বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে বেসন, চালের গুঁড়ো এগুলোও দিয়ে দিতে পারো। আর এখানে প্রথমেই দেখো দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিতে হবে একটা ভেঙে রাখা ডিম। তো আমি ডিমটা ভেঙে রেখেছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু হাত দিয়ে চটকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো মেখে নিচ্ছি। তোমরা এখানে কিন্তু বাইন্ডিং এর জন্য আটা অথবা ময়দা অথবা ডালও দিতে পারো। তো আমি এখানে কর্নফ্লাওয়ারটাই দিয়ে দিয়েছি। এবারে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। তো হাতের সাহায্যে কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর মাখা হয়ে গেলে কিন্তু কাঁকরোলের ভিতরটা যে পুর ভরার জন্য তৈরি করেছিলাম, ওর ভিতরে কিন্তু পুরটা খুব সুন্দর করে দিয়ে দিতে হবে। তো আমি দেখো একটা কাঁকরোলের ভিতরে কিন্তু পুরটা একদম ঠেসে দিয়েছি, একদম সমানভাবে দিয়ে দিয়েছি।
তো বাকি কাঁকরোলগুলোও কিন্তু ঠিক এই একইভাবে পুর ভরে নিতে হবে। তো আমার একটার পুর ভরা হয়ে গেছে, অপরটায় ভরে নিচ্ছি, আর বাকিগুলোও ঠিক একইভাবে হবে। এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, আর এই থালাটায় কাঁকরোলগুলোর ভিতরে পুরটা ভরে আমি খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি, যাতে পুরগুলো পড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমার এখানে দেখো সব পুরগুলো কিন্তু কাঁকরোলের ভিতরে ভরা হয়ে গেছে, দেখো দেখতে কতটা কিন্তু ভালো লাগছে। এবারে এগুলো ভেজে নিতে হবে। আর এটা ভাজার জন্য উনানে আমি একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, আর কড়াইটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। আর কড়াইটা যখন গরম হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দিতে হবে সাদা তেল, আর তেলটা দিয়ে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তেলটাও কিন্তু এবারে খুব ভালো করে গরম হয়ে গেছে। আর তেল আর কড়াইটা গরম হয়ে গেলে কিন্তু কাঁকরোলগুলো দিয়ে দিতে হবে। তো আমি কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। এর সবুজ পিঠটা প্রথমে দেওয়া যাবে না, কিন্তু এর নিচের যে পিঠটা রয়েছে পুর ভরার, ওই পিঠটাই আগে দিতে হবে। তো সব কাঁকরোলগুলো আমি কিন্তু একইভাবে দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এবারে এই পিঠটা 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিয়ে এইভাবে উল্টে দিতে হবে। তো দেখো আমি কিন্তু কাঁকরোলগুলো 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে অপর পিঠটা উল্টে দিয়েছি। দেখো এটা কত সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে, একদম পারফেক্ট ভাবে ভাজা হয়েছে। তো অপর পিঠটা উল্টে প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো ওটাও ভেজে নিচ্ছি। কাঁকরোলগুলো কিন্তু ভাজার সময় জোরে আঁচটা বাড়িয়ে দেবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভেতরটা হবে না, কাঁচাই থাকবে। এইভাবে মিডিয়াম আঁচে সময় নিয়ে ভাজতে হবে। এবারে কিন্তু কাঁকরোলগুলো দু পিঠটাই ভাজা হয়ে গেছে। আর ভাজা হয়ে গেলে কিন্তু একটা থালায় নামিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, তো এবার নামিয়ে নিচ্ছি। দেখো কাঁকরোলের যে সবুজ অংশটা ছিল নিচের দিকে, সেটাও কিন্তু ভাজা হয়েছে সুন্দরভাবে। তো ওইগুলো কিন্তু একটা থালায় নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু বাকি যে কাঁকরোলগুলো আছে ওইগুলো দিয়ে দিতে হবে। তো ওইগুলো দিয়ে দিচ্ছি, আর এইগুলো দিয়ে কিন্তু ঠিক একইভাবে ভেজে নিতে হবে। তো একইভাবে ভেজে নিচ্ছি। কাঁকরোলের এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে, অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে। আর দেখো এই কাঁকরোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলোও কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু বড় থেকে ছোট সবাই খেতে খুব পছন্দ করবে। তো রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবার প্রতি ভালোবাসা রইল। দেখা হবে পরের ভিডিওতে।